সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমাদেরকে আক্রমণ করেন না। তাদের দুজনের নাম এখন আলোচনায়, বিতর্কে এবং ভয়েও উচ্চারিত হয়। একজন আইনজীবী যিনি ভয়ের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম। আরেকজন গবেষক ও মানবাধিকার কর্মী ডক্টর নাবিলা ইদ্রিস, যিনি গুম, নির্যাতন ও রাষ্ট্রীয় দমননীতির অন্ধকারে আলো জ্বালিয়েছেন। আজ আমরা বলবো কেন এই দুই সাহসী মানুষ ক্ষমতাসীনদের চোখে পরিণত হয়েছেন সবচেয়ে বড় আতঙ্কে। তাজুল আর নাবিলা দুজনের পথ আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, সত্য, ন্যায় আর নীরব মানুষের কণ্ঠস্বর ফিরিয়ে আনা। তাদের কাজ শুধু ব্যক্তিগত সাহস নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে মানবতার লড়াইয়ের প্রতীক। 2010 থেকে 2013 বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার সময়। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ঘিরে চলছিল কঠোর বিচার, আর তৎকালীন সরকারের রোষানলে পড়েছিল জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের হাজারো নেতাকর্মী। তখন প্রায় কেউই সামনে আসেনি তাদের হয়ে কথা বলতে, কিন্তু সেই সময়ে একাই দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি শুধু আইনজীবী ছিলেন না, ছিলেন এক সাহসী কণ্ঠ, যিনি বলেছিলেন ন্যায় বিচার মানে কেবল শান্তি নয়, ন্যায় মানে শুনানি ও সত্য প্রকাশ। সে সময় দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে জামায়াত নামটাই ছিল মৃত্যুর সমান ভয়ঙ্কর। কাউকে জামায়াতের ট্যাগ দিলেই তাকে আইনের আশ্রয় ছাড়াই তুলে নিয়ে যাওয়া হতো, নির্যাতন করা হতো, হত্যা পর্যন্ত করা হতো। কিন্তু তাজুল ইসলাম ভয় পাননি। তিনি আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, একজন মানুষ অপরাধী হতে পারে, কিন্তু তারও মানবাধিকার আছে। এই এক বাক্যই কেঁপে উঠেছিল পুরো ক্ষমতা কাঠামো। অন্যদিকে কয়েক বছর পর আন্তর্জাতিক পর্যায়ে আবির্ভূত হলেন মানবাধিকার কর্মী ও গবেষক ডক্টর নাবিলা ইদ্রিস। তিনি গুম কমিশন এর সদস্য হিসেবে তদন্ত শুরু করেন বাংলাদেশের গুম ও নির্যাতনের ঘটনাগুলো নিয়ে, এমন সময় যখন কেউ মুখ খুলতে চায়নি। তিনি বলেন, নীরবতা মানে অপরাধের সহায়তা। নাবিলার রিপোর্টে উঠে আসে এমন কিছু তথ্য যা সরাসরি রাষ্ট্রীয় সংস্থার গুম ও নিখোঁজ ঘটনার সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। এই রিপোর্ট প্রকাশের পরেই আন্তর্জাতিক মানবাধিকার মহলে বাংলাদেশকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ বলেছে এটা সত্যের কণ্ঠ, আবার কেউ বলেছে এটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ভাঙন। কিন্তু নাবিলা থামেননি। তাজুল লড়েছিলেন আদালতে, আইনের মঞ্চে। নাবিলা লড়েছেন নথি, রিপোর্ট আর সাক্ষ্য দিয়ে। দুজনের হাতেই আছে ভিন্ন ভিন্ন অস্ত্র, কিন্তু লক্ষ্য একটাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা। এ কারণেই তারা দুজন ক্ষমতাসীনদের চোখে অসহ্য, কারণ সত্য যতই লুকানো হোক, এই দুই মানুষ জানেন সত্য একদিন প্রকাশ হবেই। আজ যখন নতুন সরকার ও পুরনো নীতির ছায়া দেখতে পাচ্ছে, তখন তাজুল আর নাবিলার নামই আবার আলোচনায়। কারণ তারা শুধু মানুষ নন, তারা প্রতিরোধের প্রতীক, যারা শিখিয়েছে ভয় নয়, সত্যই শেষ কথা। যে দেশে সত্য বলা অপরাধ, সেখানে তাজুল আর নাবিলার মতো মানুষই ইতিহাসের আলো জ্বালায়। তাদের ভয় পায় ক্ষমতাবানরা, কারণ তারা জানে সত্য একবার জেগে উঠলে কোনো ক্ষমতাই আর তাকে থামাতে পারে না।